কল্পনা করুন, আপনি অনেক বড় একটি অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে গেলেন। আপনি ভাবছেন সেই দেশের পুলিশ তো আপনাকে চেনে না, তাই আপনি নিরাপদ। কিন্তু হুট করেই একদিন সেই দেশের পুলিশ আপনার দরজায় এসে হাজির হলো। আপনার হাতে হাতকড়া পরিয়ে বলা হলো আপনার নামে রেড নোটিশ আছে। এই যে এক দেশের অপরাধীকে অন্য দেশে শনাক্ত করা এবং তাকে আইনের আওতায় আনা, এই পুরো জাদুর পেছনে কাজ করে একটি সংস্থা যার নাম ইন্টারপোল। কিন্তু আপনি কি জানেন, ইন্টারপোলের নিজস্ব কোনো জেলখানা নেই, তাদের অফিসারদের হাতে কোনো বন্দুক থাকে না, এমনকি তারা কাউকে সরাসরি গ্রেপ্তারও করতে পারে না। তাহলে তারা কাজ করে কিভাবে? আজকে আমরা জানবো ইন্টারপোল কি এবং কেন। ইন্টারপোল মানে হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এর সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে। বর্তমানে 195টি দেশ এর সদস্য। গল্পটা শুরু হয়েছিল 1914 সালে। মোনাকোর প্রিন্স আলবার্ট একটি মিটিং ডাকলেন। উদ্দেশ্য ছিল এক দেশের অপরাধী অন্য দেশে পালালে তাকে কিভাবে ধরা যায় তা নিয়ে আলোচনা করা। কারণ তখন অপরাধীরা এক সীমান্ত পার হলেই ধরাছোঁয়ার বাইরে চলে যেত। সেই ভাবনা থেকেই 1923 সালে ইন্টারপোলের জন্ম। সহজ কথায়, ইন্টারপোল কোনো সুপার পুলিশ বাহিনী নয়, এটি হলো বিশ্বের সব দেশের পুলিশের একটি কমন প্ল্যাটফর্ম বা বিশাল এক ডিজিটাল লাইব্রেরি। রেড নোটিশ ও ইন্টারপোলের কাজ। অনেকেই ইন্টারপোল বলতেই বোঝেন রেড নোটিশ। আসলে এটা কি? মনে করুন, বাংলাদেশের কোনো অপরাধী পালিয়ে আমেরিকায় গেল। বাংলাদেশ পুলিশ ইন্টারপোলকে জানাবে। ইন্টারপোল তখন তাদের 195টি সদস্য দেশের কাছে একটি অ্যালার্ট পাঠাবে, যাকে বলা হয় রেড নোটিশ। এটি কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক অনুরোধ যেন ওই ব্যক্তিকে খুঁজে বের করা হয় এবং সামরিকভাবে আটক করা হয়। ইন্টারপোলের মূলত 8 ধরনের নোটিশ আছে। রেড নোটিশ পলাতক আসামিদের জন্য, ইয়েলো নোটিশ নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে, ব্ল্যাক নোটিশ অজ্ঞাত মৃতদেহ শনাক্ত করতে। ইন্টারপোলের আসল শক্তি হলো তাদের I-24/7 ডাটাবেস। এখানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ছাপ, ডিএনএ প্রোফাইল, চুরি হওয়া পাসপোর্ট এবং গাড়ির তথ্য জমা থাকে। এক দেশের পুলিশ সেকেন্ডের মধ্যে অন্য দেশের তথ্য এই ডাটাবেস থেকে পেয়ে থাকে। ইন্টারপোলের সীমাবদ্ধতা। সিনেমায় দেখা যায় ইন্টারপোল এজেন্টরা বন্দুক নিয়ে ভিলেনদের পিছু তাড়া করছে। বাস্তবে কিন্তু তা হয় না। ইন্টারপোল অফিসাররা তদন্তে সাহায্য করতে পারে, তথ্য দিতে পারে, কিন্তু তারা সরাসরি কাউকে অ্যারেস্ট করতে পারে না। অ্যারেস্ট করতে হয় ওই দেশের স্থানীয় পুলিশকেই। আবার ইন্টারপোলের কিছু সীমাবদ্ধতাও আছে। তারা কোনো রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণবাদী বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ধরুন, কোনো দেশের সরকার যদি তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ধরার জন্য ইন্টারপোলকে ব্যবহার করতে চায়, তবে ইন্টারপোল সেই অনুরোধ বাতিল করে দেয়। আজকের এই গ্লোবাল ভিলেজে অপরাধীরা হাইটেক, তারা নিমিষেই বর্ডার ক্রস করছে। সাইবার ক্রাইম, মানব পাচার কিংবা ড্রাগ ডিলিং সবই এখন আন্তর্জাতিক। আর এই অন্ধকার জগতের অপরাধীদের রুখে দিতে ইন্টারপোল হলো দেশগুলোর মধ্যে একমাত্র সেতু বন্ধন। তাদের হয়তো ইন্টারপোলের কোনো বন্দুক নেই, কিন্তু তাদের কাছে আছে তথ্য। আর আজকের যুগে তথ্যর চেয়ে বড় অস্ত্র আর কিছুই নেই। আপনি কি মনে করেন, ইন্টারপোল কি আসলেই সব অপরাধীকে ধরতে সক্ষম? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।